আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটা পর্ব নিয়ে। আজকের এই পর্বে ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এখানে বলা হয়েছে একটা সামান্তরিক আঁকার জন্য, আমি আগে সেই অংশটা আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে বলা হয়েছে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে সামান্তরিক অঙ্কন করো। কি অঙ্কন করো? সামান্তরিক অঙ্কন করো। এখন আমাদেরকে সেই উপাত্তগুলো দিয়ে দিয়েছে যে একটা সামান্তরিকের দুইটা কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ 45 ডিগ্রি। একটি সামান্তরিক, সেই সামান্তরিকের দুইটা কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6.5 সেন্টিমিটার এবং এই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত একটা কোণ 45 ডিগ্রি আমাদেরকে সামান্তরিকটা আঁকতে হবে। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই চতুর্ভুজটিকে বলা হয় সামান্তরিক। তো আমাদেরকে একটা সামান্তরিক আঁকতে হবে। দুইটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিছে এবং ওই দুই কর্ণের অন্তর্ভুক্ত একটা কোণও দিয়ে দিছে। তো আমরা এখন কীভাবে করে সামান্তরিকটা আঁকবো? এখানে মূলত পদ্ধতি শেখাটা হচ্ছে মূল, যে পদ্ধতিটা কীভাবে করে আঁকে। যদি একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া থাকে এবং ওই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সামান্তরিকটা কীভাবে করে আঁকতে পারি। আমরা এখানে লিখলাম, মনে করি সামান্তরিকের দুইটা কর্ণ a = 4। আমরা এখানে নামকরণ করছি, এই জন্যই মূলত মনে করে লিখছি, নাইলে মান তো আমরা আগে থেকেই জানি 4 আর 6.5, ওই যে নাম দিছি এই জন্য বললাম। মনে করি সামান্তরিকের কর্ণ দুইটি a = 4 এবং b = 6.5 সেন্টিমিটার এবং এই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই দুইটা কর্ণ একে অপরকে যখন ছেদ করবে, ওই ছেদ বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। আরও তো কোণ তৈরি হয়, তবে একটা কোণের মান তারা দিয়ে দিল 45 ডিগ্রি। সামান্তরিকটি আঁকতে হবে। এখানের মধ্যে চিত্রটা আঁকা হয়েছে, দুইটা কর্ণ, একটা কোণ, এখান থেকে চিত্রটা। তবে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই মূল যেই চিত্রটা, এটা একদম ধাপে ধাপে সম্পূর্ণটা আপনাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ চিত্রটা এঁকে দেখানোর পর অঙ্কনের বিবরণটা এখান থেকে লাইন বাই লাইন পরে পরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এই সামান্তরিকটা আঁকার জন্য চলে যাই আমাদের নোটে। এখানে এসে আমি এই যে দুইটা কর্ণ, ইজি ম্যাথ বইয়ে এখানে যেই দুইটা কর্ণ ছিল সেই অংশটুকুকে এখানের মধ্যে নিয়ে আসলাম। আপনারা একদম স্কেল দিয়ে মেপে মেপে করবেন। 4 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। এখন 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ আমরা যেই কাজটা করতে পারি, 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে দিলেই 45 ডিগ্রি হয়ে যায়। তো আশা করি আপনারা সবাই 90 ডিগ্রি কোণ কীভাবে করে আঁকে সেটা আপনারা পারেন। আমরা এখান থেকে এখন পেন্সিল কম্পাস নিয়ে এবং স্কেলটা নিয়ে আমরা 90 ডিগ্রি কোণ আঁকার কাজটা করে ফেলবো। তাহলে আমরা এখানে 90 ডিগ্রিটা এঁকে ফেলি। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। এখন আমরা স্কেল দিয়ে যোগ করে দিব এটা। আমরা 90 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। 90 ডিগ্রি কোণ আঁকা শেষ। এখন আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করব, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বসাবো এই পর্যন্ত 90 ডিগ্রি, এই যে এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি কোণ। আমরা 90 ডিগ্রি কোণ পুরোটা না নিয়ে অর্ধেকের বেশি মাপ নিব। 90 ডিগ্রি কোণের অর্ধেকের বেশি মাপ নিব, নিয়ে এই পাশে এসে একটা বৃত্তচাপ এবং এখানের মধ্যে বসিয়ে এই পাশে এসে আরও একটা বৃত্তচাপ। এখন আমরা স্কেল দিয়ে এটা যোগ করে দিই। আচ্ছা, তো আমরা এখন এখানের মধ্যে 45 ডিগ্রি আঁকতেছি। ওকে, ঠিক আছে, 45 ডিগ্রি আঁকা শেষ। 45 ডিগ্রি আঁকা হয়ে গেল। এই অংশটুকু হচ্ছে 45 ডিগ্রি। এই অংশটুকু, সম্পূর্ণটা না, কিন্তু সম্পূর্ণটা না, ঠিক আছে, সম্পূর্ণটা না, শুধু এই অংশটুকু হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, এই অংশটুকু 45 ডিগ্রি। এখন আমরা মূল চিত্রটা আঁকা শুরু করি। যে কোনো একটি রশ্মি আমরা নিলাম, যে কোনো একটা রশ্মি নেওয়ার পর প্রথম যেই কর্ণটা আমরা নিয়েছি সেই কর্ণটার মাপটা নেই। এই মাপটা নিয়ে এসে এখানে বসাই, এবার এখান থেকে বসিয়ে কাটি। তো এই কর্ণের 4 সেন্টিমিটার যেই মাপ, এই মাপ নিয়ে আমাদের এখান থেকে একটা কর্ণ আঁকা হয়ে গেল। 4 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে একটা কর্ণ আঁকা হয়ে গেল। আমরা এখন এই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করব, কারণ আমরা যে সামান্তরিক আঁকতে চাই, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তো আমরা এখন এখানে মধ্যে আগে সমদ্বিখণ্ডিত করব। বলবেন কেন সমদ্বিখণ্ডিত করব? এই কারণে প্রশ্নে বলা ছিল দুইটা কর্ণের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে। তো একটা কর্ণ আঁকলাম, এটাকে এখন সমদ্বিখণ্ডিত করব। ঠিক যেই বিন্দুতে এটা অর্ধেক হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, যেই বিন্দুতে
সেই বিন্দুতে এই 45 ডিগ্রি কোণটা আমরা এঁকে দিব, ওই বিন্দুতে এই 45 ডিগ্রি কোণটা এঁকে দিব। তো আমরা এই কর্ণের অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশেও একটা বৃত্তচাপ এবং এই পাশেও একটা বৃত্তচাপ, আবার এখানেতে বসাই, এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ আঁকি। এখন আমরা স্কেল নিয়ে যোগ করব না, শুধু এটার মধ্যবিন্দুটা দিব। এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দুকে যোগ করতে গিয়ে এখানে যে বিন্দুটা পাবো সেটা দিব, সম্পূর্ণটা যোগ করার প্রয়োজন নেই। আচ্ছা, এই যে ব্যাস শুধু এই দাগটা দিলাম, এই যে বিন্দুটা দিলাম, এতে করে আমরা কর্ণটা যে সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায় কোথায় হয়েছে সেই জায়গাটা আমরা পেয়ে গেলাম, যে কর্ণটা এই জায়গাতে এসে সমদ্বিখণ্ডিত হয়েছে। আমরা এখন এই বিন্দুতে, সবাই একটু খেয়াল করি, এই বিন্দুটাতেই আমরা এখন 45 ডিগ্রি কোণটা এঁকে দিব। 45 ডিগ্রি কোণ আঁকার জন্য এখান থেকে মাপ নিয়ে এই পর্যন্ত নেই, এবার এই বিন্দুতে বসাই, এবার এখান থেকে উপরের দিকে উঠাই, এবার 45 ডিগ্রির এই মাপটুকু নিব, এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত মাপ নিই। 45 ডিগ্রির যেই মাপটা এতটুকু এটা নিলাম, নিয়ে এসে এখানের মধ্যে বসাই। আচ্ছা, ঠিক আছে, আমার শেষ। এখন আমরা স্কেল দিয়ে এটাকে যোগ করে দিই। আমরা এখন এই যে 45 ডিগ্রি কোণ এটা যে আঁকবো, এটাকে বর্ধিত করে দিব উভয় পাশে, এটাকে উভয় পাশে বর্ধিত করে দিব। তাহলে 45 ডিগ্রি কোণটা এখানে আঁকলাম এবং তাকে উভয় পাশে বর্ধিত করে দিলাম। এখন এই যে আরেকটা যে কর্ণ বাকি আছে তাকে সমদ্বিখণ্ডিত করব আমরা। আরেকটা যে কর্ণ আছে তাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। প্রয়োজনে আমি একটু নিচের দিকে নামিয়ে নেই সম্পূর্ণটাকে। এই যে সম্পূর্ণটার মাপ নিলাম, চাইলে অর্ধেকের বেশিও মাপ নেওয়া যায়, অর্ধেকের বেশি মাপ নেই। অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশে এসে একটা বৃত্তচাপ আঁকি এবং এই পাশে এসে একটা বৃত্তচাপ আঁকি। যদি আপনারা এখন দেখবেন বৃত্তচাপটা এটার সাথে হয়তো লেগে গেছে, আপনারা যখন নিজেরা বাসায় আঁকবেন তখন তো আর লাগবে না। এখন এখানে জায়গা একটু আর কি চাপাচাপি হয়ে গেছে, বলতে গেলে একটু কম হয়ে গেছে, এই জন্য আর কি। আপনাদের খাতার মধ্যে কিছু হবে না, সমস্যা নেই। এখান থেকে এসে বৃত্তচাপটা দিই এবং এখানেও বৃত্তচাপটা দিই। আমরা এখানেও দাগ দিব না, আমরা এখানেও দাগ দিব না, আমরা শুধু ওই মধ্যবিন্দুটা বের করতে চাচ্ছি। আমরা এখানে শুধু সেই মধ্যবিন্দুটা বের করতে চাচ্ছি। এখানে যেমন মধ্যবিন্দু বের করেছিলাম ওই একই জিনিস এখানেও করব, দাগ দিব না আমরা। আচ্ছা, তো আমরা এখানেও পেয়ে গেলাম এই যে সেই মধ্যবিন্দু, অর্থাৎ আমরা এই 6.5 সেন্টিমিটারকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেললাম। তো আমরা এই যে এখানের মধ্যে বি কর্ণটা তাকে সমান দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন আমরা এই অর্ধেকটার মাপ নিয়ে এই বিন্দুতে বসাবো, এই বিন্দুতে অর্ধেকটার মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এদিক থেকে কাটবো, বাকি অর্ধেকটা এই বিন্দুতে বসিয়ে এইদিকে কাটবো। তো একবার মাপ নিলেই হবে, কারণ এই অর্ধেক আর এই অর্ধেক তো সমান সমানই। তো আমি এই অর্ধেকটার মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটবো, এবার এদিক থেকেও কেটে দিব, এরপরে যোগ করে দিলেই আমাদের সামান্তরিকটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমরা অর্ধেকটার মাপ নিই। আচ্ছা, অর্ধেকটার মাপ নেওয়া হয়ে গেল, এবার এই বিন্দুতে বসাই, এখানে আসি, কাটি, এখানে আসি। এটাকে আমরা কিন্তু পেন্সিল কম্পাস উঠাই নেই, ওখানেই রাখছি, জাস্ট এটাকে ঘুরাইয়া এদিকে নিয়ে আসলাম, ব্যাস শেষ। এখন শুধু কেমন দেখা যাচ্ছে না যে এখনও আকৃতিটা পায় নাই, কিন্তু সব কাজ শেষ। সব কাজ শেষ, এখন শুধু যোগ করার পালা। তাহলে আমরা এখন যোগ করব। আমরা এই বিন্দুটার সাথে এই বিন্দু যোগ করব, আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব, আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব। ব্যাস, আমাদের সামান্তরিকটা কমপ্লিট। সামান্তরিক কমপ্লিট, দেখছেন সব এখন যোগ করে দেওয়ার কারণে সামান্তরিক হয়ে গেল। বিপরীত বাহু সমান ও সমান্তরাল, বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে এই কর্ণটা এই দুই পাশে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, আর এই কর্ণটা এই দুই পাশে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, কর্ণের কিন্তু সাইজ ছোট বড় হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যেই কর্ণটাই ভাগ হবে সে সমান দুই ভাগে ভাগ হবে। এই কর্ণটা সে ছোট কিন্তু সে সমান দুই ভাগে ভাগ হয়েছে, এই কর্ণটা বড় তবুও সে সমান দুই ভাগে ভাগ হয়েছে। এটা হচ্ছে মূল কথাটা। তাহলে আমাদের সামান্তরিকটা কমপ্লিট। আমি আরেকবার একটু বলে দিই। প্রথমে কর্ণটার মাপ নিয়ে এখান থেকে কাটলাম, এই কর্ণের সমদ্বিখণ্ডিত করে মধ্যবিন্দুটা বের করলাম। এবার মধ্যবিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, কোণটাকে দুই পাশেই বর্ধিত করে দিলাম, মানে কোণ আঁকার জন্য যে রশ্মিটা তাকে দুই পাশে বর্ধিত করে দিলাম। এবার
এই বি কর্ণটা তাকেও সমান 2 ভাগে ভাগ করলাম, অর্ধেকটার মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম, এই বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম, এবার যোগ করে দিলেই আমাদের সামান্তরিক কমপ্লিট। আমরা এখন আমাদের এখান থেকে আপনাদেরকে কথাগুলো লাইন বাই লাইন বলে বলে বুঝাই দিই ইনশাআল্লাহ। দেখেন যে বিষয়ে সেটা হচ্ছে আমরা বললাম যে কোনো রশ্মি এই থেকে এ এর সমান করে, যে এই থেকে এ এর সমান করে এসি অংশ কাটি, এসিকে সমদ্বিখণ্ডিত করি। এই দেখেন এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, এসি এর মধ্যবিন্দু ও মানেই সমদ্বিখণ্ডিত করা, তাহলে এসিকে সমদ্বিখণ্ডিত করে ও বিন্দু নির্ণয় করি। এবার ও বিন্দুতে কোণ এক্সের সমান করে কোণ অঙ্কন করি, ও বিন্দুতে কোণ এক্সের সমান করে কোণ এ ও পি অঙ্কন করি, এ ও পি অঙ্কন করি। ওপি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করি, ওপি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করি। ওপি ও ও কিউ রশ্মিদ্বয় হতে হাফ বি এর সমান করে ওবি ও ওডি রেখাংশদ্বয় কেটে নেই। এই যে ওপি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করি। এবার ওপি থেকে এই বি এর অর্ধেক মানে হাফ বি, ওপি থেকে বি এর অর্ধেক অর্থাৎ হাফ বি এর সমান করে ওবি কাটি এবং ও কিউ থেকে ওডি কাটি। এ কমা বি, এ কমা ডি, সি কমা ডি, বি কমা সি যোগ করি, এবিসিডি হলো সামান্তরিক, এবিসিডি হলো উদ্দিষ্ট সামান্তরিক। আমাদের এই সামান্তরিকটা অঙ্কন করা হয়ে গেল এবং অঙ্কনের বিবরণটা আমরা বলে দিলাম। তাহলে এই যে আমাদেরকে সামান্তরিক অঙ্কন করতে বলেছিল এবং তার জন্য 2টা কর্ণের দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোণ তারা দিয়ে দিল, সামান্তরিকটা আঁকতে বলেছিল, আমরা সামান্তরিকটা ইজি ম্যাথ বই থেকে অঙ্কন করলাম। তো আজকের এই যে পর্বটা আপনারা সবাই দেখলেন, তো এখান থেকে আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। কোনো অঙ্কের মধ্যে সমস্যা হলেই তাৎক্ষণিকভাবে তার পাশে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলেই আপনি ওই প্রশ্নের সমাধানটা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।